আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন আমরা মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরেকটিবার উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছে পবিত্র রমজানুল মুবারক মাস এর মধ্যে। মাদানী চ্যানেল বাংলার স্পেশাল ট্রান্সমিশন চলমান আছে। সেই সুবাদে স্পেশাল অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছে। আলহামদুলিল্লাহ, যে অনুষ্ঠানের নাম আমরা জানি শানে হাবিবুর রহমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন অনুষ্ঠানের শুরুতেই দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুমুল আলিয়া, তিনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করা উৎসাহ প্রদান করতে গিয়ে তার লিখিত কিতাবের মধ্যে এরকম দরুদ শরীফ পাঠ করার ফজিলত এসেছে যে আমাদের প্রিয় নবী রসুল আরবি আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, কেননা এই দরুদ শরীফ কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমি আর না বলে আমাদের হুজুর মাশাআল্লাহ ইনার দিকে আগাবো। দর্শক শ্রোতা, আমরা জানি যে আলহামদুলিল্লাহ আজকে আমাদের শানে হাবিবুর রহমান এই অনুষ্ঠানের মধ্যে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা জানি প্রতিটা অনুষ্ঠানের মধ্যে আমরা একটি কোরআনে পাকের আয়াত জানার সৌভাগ্য হই এবং ওই কোরআনে পাকের আয়াতের মধ্যে আমার নবীর শান কীভাবে এসেছে, আমার নবীর শান কীভাবে বর্ণনা করা হয়েছে সেটা আমাদের জানার সৌভাগ্য হয়। আমাদের হুজুর থেকে মাশাআল্লাহ আজকে কোরআনে পাকের আয়াত শ্রবণ করব এবং কোন বিষয় নিয়ে আমরা আগাতে চাচ্ছি সেটাও জানার সৌভাগ্য অর্জন করব। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। গত অনুষ্ঠানে আমরা একটি আয়াত শুনেছিলাম, তবে শুধু আয়াতের একটি অংশ মাত্র, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। সেখান থেকে শুধুমাত্র একটি বৈশিষ্ট্যের আলোচনার সুযোগ হয়েছিল। উলামায়ে কেরামগণ প্রত্যেকটি বিষয় নিয়ে এত দীর্ঘ আলোচনা করেছেন যে আমরা তো আসলে আমাদের লা ইলম নাই। যতটুকু উলামায়ে কেরামের আলোচনা থেকে কোরআন পাক থেকে আমরা যতটুকু বুঝি ততটুকু মাদানী চ্যানেলের মাধ্যমে যারা দর্শক শ্রোতা আছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। যারা শুনছেন আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক এবং তাদের সাথে আল্লাহ পাক আমাদেরকেও কবুল করুক। পরবর্তীতে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াতের মধ্যে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আচ্ছা, এটা কোরআন পাকের আয়াত ছিল। আর এর মধ্যে 5টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয়ত যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে ওয়াল আখির। সুবহানাল্লাহ। তো এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আখির বলে সম্বোধন করেছেন। আচ্ছা, আখির, যে আজকে আমরা আখির এই বিষয় নিয়ে জানার সৌভাগ্য হবে মাশাআল্লাহ। আখির এর অর্থ হচ্ছে সর্বশেষ। আচ্ছা, সর্বশেষ। এখন কথা হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ, এবং কোরআনে পাকের মধ্যে আমরা যদি দেখি আল্লাহ পাক নিজের ব্যাপারে বলেছেন যে তিনি সর্বশেষ এবং তিনি সর্বশেষ অবশিষ্ট থাকবেন, আর কোনো সত্তাই অবশিষ্ট থাকবে না। যেমন মুফাসসিরিন কিরামগণ বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ। তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ কিভাবে সেটার ব্যাখ্যা বিশ্লেষণও কোরআনে পাকের মধ্যেও রয়েছে এবং হাদিসে পাকের মধ্যেও রয়েছে, উলামায়ে কেরামগণ উপস্থাপন করেছেন। আচ্ছা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সর্বশেষ? জি, আমরা জানি কোরআনে পাকের অত্যন্ত চমৎকার একটি আয়াত, এবং যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ধারণ করে লালন করে তাদের ঘরের ছোট বড় যারা আছে সকলে সে আয়াত মুখস্থ বলা চলে। এবং মিলাদ শরীফ আমরা যখন পড়ি তখন খুব ভক্তি সহকারে আয়াতটি আমরা তেলাওয়াত করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা এখানে রয়েছে, এবং তিনি যে সর্বশেষ, কোন ক্ষেত্রে তিনি সর্বশেষ সেই বিষয়টিও এই আয়াতের মধ্যেই প্রতীয়মান হয়। যেমনটা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তো আল্লাহ তাআলা বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য হতে কোনো পুরুষের পিতা নন।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি এই অংশটা নিয়ে আলোচনা করা, স্বতন্ত্র একটি বৈশিষ্ট্য বেরিয়ে আসবে এখান থেকেই, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা কেন নন। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য রয়েছে। আমরা দ্বিতীয় বিষয়টা নিয়ে আলোচনা করব। কিন্তু তিনি আল্লাহর রসুল এবং খাতামান নবিয়্যিন, এবং তিনি হচ্ছেন সমগ্র নবীগণের, যে তার মাধ্যমে নবীদের আগমন, নবীদের ধারা যেটা রয়েছে সেটার মহর অঙ্কন করা হয়েছে তার মাধ্যমে। অর্থাৎ আর পৃথিবীতে তারপরে কোনো নবী আসবে না। এই যে মোহর আল্লাহ পাকের মোহর, আমরা যদি বলি মানে এটার ব্যাপারে কি বিশ্লেষণ, মানে এই ব্যাপারে বলা হচ্ছে যে এই ব্যাপারে যে বিষয়টা যেটা খাতামান নবিয়্যিন, আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের খাতাম, সিল মোহর হিসেবে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে ব্যবহার করেছেন। আচ্ছা, তো আপনি হচ্ছেন পৃথিবীর বাদশাহ, আর আপনার যুগে যুগে বা আপনার সময় সময় যে কোনো আপনার দূত থাকে, এবং মানুষের কাছে আপনি মেসেজ পাঠান, বার্তা পাঠান, বিভিন্ন চিঠি পাঠান। তো এই যে চিঠিগুলো আছে, এক এক সময় এক একজন দূত সেখানে মানুষের নিকট পৌঁছে দেয়। তো যখন আপনার সর্বশ্রেষ্ঠ দূত, যে আমি তো তোমাদের কাছে বার্তা পাঠাচ্ছি, তবে এটা হচ্ছে আমার সর্বশ্রেষ্ঠ দূত, এর মাধ্যমে আমি মোহর মেরে দিলাম, এর চেয়ে বড় কোনো দূত তোমাদের কাছে যাবে না। সুতরাং এখানে বোঝা যাচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে পৃথিবীতে আগত যে সকল নবী রয়েছে, যে সকল রসুল রয়েছে, তারা এসেছেন এবং তাদের কথা পরিবর্তন হবে, তাদের যে শরীয়ত রয়েছে সেটা পরিবর্তন হবে, যে কিতাব রয়েছে সেই কিতাবগুলো রহিত হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মোহর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সেই রহিতকারী একজন ব্যক্তি। তার মাধ্যমে আল্লাহ তাআলা এই সকল কিছু ঘটাবেন। এর মাধ্যমে এখানে আল্লাহ তাআলা মূলত এই বিষয়টি ফুটিয়ে তুলেছেন। আর আল্লাহ তাআলা সকল কিছু জানেন, সর্বশ্রোতা যেটা। তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা, যে খাতামুন নবিয়্যিন, এই সুমহান মর্যাদা দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার ভূষিত করেছেন, সম্মানিত করেছেন। মাশাআল্লাহ। এবং খাতামুন নবিয়্যিন, এখানে যে বিষয়টা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো নবী আসবে না, এই দুনিয়াতে আর আসবেন না। তো এবং এটা যদি আপনি বলেন যে এটা আসলে মানে এটা কীভাবে আপনি যদি বলেন কোরআনে পাকের এই আয়াত মাশাআল্লাহ আপনি তুলে ধরেছেন, তো আরও কিছু যদি বলতে চাই, আর কীভাবে আপনি আমাকে বোঝাতে পারবেন আসলে কীভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে খাতামুন নবিয়্যিনের যদি বিষয় একটু যদি আর কিছু উদাহরণ আমাদের কাছে তুলে ধরতেন যদি। এক তো হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, এই ব্যাপারে যদি আপনি বলেন তো সেই আয়াতে মিসাকের দিকে আমাদেরকে আবার ফিরে যেতে হবে। আচ্ছা, আয়াতে মিসাক, যে আয়াতে মিসাকের মধ্যে আল্লাহ তাআলা সকল নবীদের থেকে ওয়াদা নিয়েছেন, সকল নবীদের থেকে প্রতিশ্রুতি নিয়েছেন যে তোমাদের পরে সর্বশেষ একজন রসুল আসবেন, যে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা তার উপরে ঈমান আনবে। তো এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে সকল নবীদেরকে আল্লাহ পাক যা দিয়েছেন, যে কিতাব দিয়েছেন, সে কিতাব রহিত হয়ে যাবে, এবং তাদেরকে আল্লাহ তাআলা যে শরীয়ত দিয়ে পাঠিয়েছেন সেই শরীয়ত রহিত হয়ে যাবে। তো এই আয়াতের মাধ্যমে তো স্পষ্ট হয়ে যাবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী। আর এখানে আল্লাহ তাআলা তো স্পষ্ট করে দিয়েছেনই খাতামুন নবিয়্যিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। এখন কথা হচ্ছে যে আমরা আসলে কোরআনকে কতটুকু বিশ্বাস করি, যে এইরকম যেন না হয় যে অমুসলিমরা যেরকম করত, যে তারা কিতাবের কিছু অংশে বিশ্বাস করত আর কিছু অংশকে অবিশ্বাস করত। এটা অমুসলিমদের একটি বৈশিষ্ট্য ছিল। তো আমাদের মধ্যেও যদি এরকম বৈশিষ্ট্য চলে আসে, তাহলে তো অমুসলিমদের সাথে এটা সামঞ্জস্যতা চলে আসবে। এখানে যদি কারো মনে পশুদের শয়তান এইভাবে করে দিয়ে দেয়, যে আপনি যেটা বললেন খাতামুন নবিয়্যিন, এই যে ওয়ার্ড যেটা এখানে, এটা আসলে কোরআনের পাকের মধ্যে ছিল না, এটা কেউ একজন এটাকে এক্সট্রা অ্যাড করে দিয়েছে, মানে কারো মনে শয়তানে এটা ওয়াসওয়াসা দিল, তাহলে এটা দূর করা বা এটা এই ব্যাপারে আপনি কী বলবেন? দেখেন, আমরা বলে থাকি যে আপত্তি করা সহজ, আপত্তি করা খুবই সহজ, তবে জবাব দেওয়ার জন্য আলিম হওয়া প্রয়োজন। এবং ইসলাম এরকম একটা ধর্ম, আমি প্রায় সময় বলে থাকি যে পৃথিবীতে কোনো ধর্মকে প্রতিষ্ঠিত রাখার জন্য দুইটা বিষয়, যে সেই ধর্ম পৃথিবীতে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত থাকবে এবং চিরদিন থাকবে যে ধর্মের দলিল হচ্ছে অকাট্য, এবং যে ধর্মের সংস্কৃতি হচ্ছে উত্তম, সংস্কৃতি উত্তম এবং দলিল অকাট্য। আপনি ইসলামের চেয়ে অকাট্য দলিল আর কোনো ধর্মে পাবেন না। আল্লাহ তাআলা যেখানে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি
লিইয়ুযহিরাহু, যে আমি রসুলকে পাঠিয়েছি হিদায়াতের সাথে, ওয়াদিনিল হক, হক দিনের সাথে, যে দিনটা অন্যান্য সকল দিনের উপর গালিব, বিজয়। তো আল্লাহ তাআলা যে এই দিনের ব্যাপারে গালিব বলেছে, বিজয় বলেছে, সেই দিনের যে দলিলগুলো রয়েছে সেগুলো ওয়াকাট্ট, হক রয়েছে। এখন আমি বললাম যে আপত্তির যে বিষয়টা, আপত্তি তো করতে পারেন, আপনি বলে দিতে পারেন যে এটা নয়, ওইটা নয়, ওইটা আমি বিশ্বাস করি না, ওইটা আমি মানি না। তো আপনি মানেন না, আপনার মানা না মানা তো আসলে ইসলামের কিছু যায় আসে না। প্রথম কথা হচ্ছে এটা। এখন আপনি যখন বলবেন আমি মুসলমান, মুসলমানের সংজ্ঞায় আসলে কি আসে, একজন মুসলমান কখন বলা হবে একজন মুসলমানকে? এখন আমি বলবেন আমি মুসলমান, আমি কোরআনকে অবজ্ঞা করি, এটা তো মেনে নেওয়া যাবে না। আপনি বলবেন যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এটা পাঠ করেছি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর যে মর্মার্থ রয়েছে, এর যে মর্ম রয়েছে সেটা আপনি মানবেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে মর্মার্থ রয়েছে আপনি মানবেন না, তাহলে তো শুধু দাবি করলেই হবে না। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি, আমি এর হিফাজতকারী। এখন কে আছে হিফাজতকারী? আল্লাহ তাআলা যেটার হিফাজত করছে সেটার বিকৃতি কে ঘটাবে? এরকম কে আছে যে বিকৃতি ঘটাবে? কেউ কি আছে? এরকম কারো তো সামর্থ্যই নেই। আল্লাহ তাআলা যেটাকে নিয়ে নিয়েছেন সেটাকে হাত দিবে। তো আমি তো এটাই বললাম যে এই যে এখানে বিশ্বাসের নামটা তো আসলে কি? ঈমান। বিশ্বাসটা তো আপনার, আমি যে বললাম যে বলা এক জিনিস আর প্রমাণ করা হচ্ছে আরেক জিনিস। আর আপনি ইমানদার তখন হতে পারবেন, ইমানের যে সূত্র আল্লাহ তাআলা, ইমানের যে ডেফিনেশন কোরআন ও হাদিসে আল্লাহ পাক বর্ণনা করেছেন, সেই শর্তের মধ্যে তো আগে আপনাকে আসতে হবে। ইদা ফাতাশ শারতু ফাতাল মাশরুত, এটা শরীয়তের একটা সূত্র। ইদা ফাতাশ শারতু ফাতাল মাশরুত, যখন শর্ত থাকবে না তখন মাশরুতও থাকবে না। ঈমান আনার যে শর্ত রয়েছে, ঈমানের যে শর্ত রয়েছে, যখন ঈমানের শর্ত থাকবে না তো আপনি ঈমানদার কিভাবে হবেন? ঈমানদারও তো থাকবেন না। সুতরাং কোরআনের ব্যাপারে যেভাবে ঈমান আনার দরকার, কোরআন যেভাবে বলেছে, আল্লাহ পাক যেভাবে বলেছে আপনাকে সেভাবে চলতে হবে, তখনই আপনি ঈমানদার হবেন। অন্যথায় আপনি ঈমানদার কিভাবে হবেন? ঈমানদারই তো হতে পারবেন না। ঠিক। তো সেজন্য আসলে মাশাআল্লাহ আপনার থেকে এই বিষয়টা আমরা ক্লিয়ার হতে পারলাম যে আসলে কোরআন এটা কখনো বিকৃত হবে না। অবশ্যই না, কারণ এটা তো আল্লাহ, আপনি যেটা বলেন যে আল্লাহ পাক নিজেই বলে দিয়েছে এটা কেউ বিকৃত করতে পারবে না, কারণ এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজেই। হেফাজতের সিস্টেমটা কি আল্লাহ রেখেছেন, এটা যদি একবার চিন্তা করি তাহলে তো বুঝে আসবে যে আল্লাহ তাআলা হিফাজতের সিস্টেমটা কি রেখেছেন। আল্লাহ তাআলা তো প্রকৃত হিফাজতকারী, এবং আল্লাহ তাআলা এই উম্মতের মাঝে এরকম কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছে এরকম ভাবে, এবং এই কোরআনকে আল্লাহ তাআলা মানে কোরআনের যে ঘটনাকৃতি রয়েছে, এর বর্ণনা আকৃতি এরকম সহজভাবে করে দিয়েছেন। আজকে মুসলমানের যদি পৃথিবীতে হিসাব করা হয় কতজন হাফিজ আছে? আচ্ছা, হাফিজকে কি বলা হয়? হাফিজুল কোরআন। আমরা কি বলি এটাকে? হাফিজুল কোরআন। এর অর্থটা কি? কোরআনের হিফাজতকারী। সুবহানাল্লাহ, কোরআনের হিফাজতকারী আল্লাহ তো নিজে নিয়েছেনই, এবং আল্লাহ তাআলার প্রতিনিধি হিসাবে মুসলিম উম্মার ঘরে ঘরে আজকে সেই কোরআনের হিফাজতকারী। সুবহানাল্লাহ। আপনি বলবেন যে আমি কোরআনকে মিটিয়ে দিব, শেষ করে ফেলবো, আপনি কিভাবে মিটাবেন কোরআনকে? কোরআন মানুষের অন্তরে হাত দিতে পারবেন? আপনি কত কোরআনে পাক পড়বেন, কত আপনি শহীদ করবেন, তাহলে তো এটা সম্ভব না। আল্লাহ তাআলা যেটা দায়িত্ব নিয়েছেন, আল্লাহ তাআলা সিস্টেমও দিয়েছেন এরকম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলেই তাহলে এখান থেকে আসলে দর্শক শ্রোতাদের আমি এই বিষয়টা আসলে তুলে ধরতে চাচ্ছিলাম হুজুরকে, আমি এই বিষয়ে এই জন্য প্রশ্ন করছিলাম যে যেখানে কোরআনে পাক কখনো এটাকে মানে কেউ ভুল বলতেও পারবে না, এবং এখানে কোনো কিছু সংযোজন করা হয়েছে এটাও কেউ বলতে পারবে না। এটা হিফাজত করে আল্লাহ পাক কতভাবে নিয়েছে, যদি সেটা নিয়ে যদি বয়ান করা হয় ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস চলে যাবে। আল্লাহ পাক কোরআনে পাকে কেমনভাবে হিফাজত করেছে, সম্মান কেমন বাড়িয়েছে, এটা কখনো বলা শেষ হবে না। তো কোরআনে পাকের এই কথাটা এই জন্য আমরা আলোচনা করছিলাম, যেখানে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছে খাতামুন নবীন, আমার নবী আখিরি নবী, শেষ নবী, তাহলে আমার থেকে তো কোরআনে পাকের ওই আয়াত, ওই শব্দ মানতে হবে, তাহলে আমি ঈমানদার। যেখানে কোরআনে পাকের মধ্যে বলে দেওয়া হয়েছে আমার নবী আখিরি নবী, তাহলে সেখানে কাউকে যদি শয়তানে এই ওয়াসওয়াসা দেয়, কাউকে যদি শয়তানে এটা মনের মধ্যে ঢুকিয়ে দেয় যে আমার নবীর পরে অন্য কোনো কেউ নবী আসতে পারে, তাহলে সে কোরআনে পাককে মানছে না। অবশ্যই এটা, তাহলে সে মুসলমান হতে পারে না। যে কোরআন পাককে মানবে না সে মুসলমানই হতে পারে না। তাহলে যদি আমাদের মধ্যে কেউ বা এমন হতে পারে যেই বলছে যে আমাদের অমুক ব্যক্তি ইনি নবীর মর্যাদা পৌঁছে গিয়েছে, না, কেননা আখিরি নবী তো একজন হয়ে গিয়েছে, তাহলে এরপরে আরেকজন নবী কিভাবে আসতে পারে? আমাদের ইসলামের দলিল হচ্ছে 4টা, আদিল্লাহ আরবা। আদিল্লাহ আরবার মধ্যে প্রথম হচ্ছে কিতাবুল্লাহ, তারপর হচ্ছে হাদিস যেটা সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজমা এবং কিয়াস। এবং কিতাবুল্লাহর হচ্ছে মূল আমাদের ভিত্তি। এখন কেউ যদি এখানে সন্দেহ করে
তো তার বাকি দলিল তো কোনো কাজে আসবে না, কারণ কিতাবের উপর ভিত্তি করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাব্যস্ত, যেখানে কিতাবুল্লাহর মধ্যে বলা হয়েছে মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যখন আপনি কিতাব অবজ্ঞা করবেন তো এই আয়াতও আপনি মানছেন না। মানে এখানে কোরআনের একটা আয়াতকে সন্দেহ করা মানে সম্পূর্ণ আয়াতকে সন্দেহ করা। তো সুতরাং যখন আপনি এখানে সন্দেহ করবেন, পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে আপনি কিভাবে মানবেন? মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহর মধ্যে তো আপনি থাকবেন না। যখন আপনি মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহর মধ্যে থাকবেন না, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজমার কথা বলেছেন, কিয়াসের কথা যে হাদিসের মাধ্যমে আমরা নিয়ে আসি। তো সবগুলো তো মূলত মূল ভিত্তি হচ্ছে কোরআন। আপনাকে ইসলামের উপর থাকতে হলে, ইসলামের উপর অটল থাকতে হলে কোরআনকে আপনাকে মূল হিসাবে নিতে হবে। এবং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যা বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনের মধ্যে সন্দেহতে নেই, সন্দেহের বিন্দুমাত্র কোনো অবকাশ নেই। সুতরাং আপনি যেখানে সন্দেহের অবকাশ নেই সেখানে একটি আয়াতের অংশকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বৈশিষ্ট্যকে কিভাবে আপনি অস্বীকার করতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এটা আমাদের আকীদার, আমাদের ঈমানের একটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি শেষ নবী, ইনার পরে আর কোনো নবী আসবেন না। এবং যে একজন নবী আমাদের আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হয়ে আসবেন, ইনার ব্যাপারে এসেছে ইনি উম্মত হয়ে আসবেন, ইনি নবী হিসেবে ইনার যে নবুয়তের যে বিষয়টা, এটা যদি সংক্ষিপ্ত আকারে বলে দিতেন। একটা হচ্ছে দীর্ঘজীবী হওয়া, আর একটা হচ্ছে আপনার অফাত পেয়ে যাওয়া। আমি মানে সংক্ষিপ্তভাবে উদাহরণ দিয়ে যদি বলি যে আপনার দাদা ধরেন 150 বছর হায়াত পেয়েছে, ঠিক আছে, আপনার দাদা 150 বছর হায়াত পেয়েছে এবং আপনি পেয়েছেন হচ্ছে ধরেন 40 বছর 50 বছর উদাহরণস্বরূপ। হ্যাঁ, তো কোনো কারণবশত যে 40 বছর যে নাতি আছে তার কোনো সন্তান হলো না, তার আর বংশটা সামনে গেল না, কিন্তু তার দাদা এখনো জীবিত। এখন কি বলবেন, সেই বংশের শেষ ব্যক্তি কি তার দাদা না তার নাতি? কি বলবেন আপনি? স্বাভাবিক, সেই বংশের শেষ ব্যক্তিকে, সেই যে ব্যক্তি যে 40 বছর 30 বছর হায়াত পেয়েছে। বিষয়টা কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, যেন মোটা দাগে মাথায় চলে আসে। সেটাই, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে এসেছেন এবং তার মাধ্যমে নবুয়তের যে ধারাটা আছে আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। এবং ঈসা আলাইহিস সালাম এখনো পর্যন্ত জীবিত। এমনকি শুধু ঈসা আলাইহিস সালাম নয়, ঈসা আলাইহিস সালাম ছাড়া আরো 3 জন নবী জীবিত আছে। ইদ্রিস আলাইহিস সালাম আছেন, ইলিয়াস আলাইহিস সালাম আছেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, তারা সবাই জীবিত। তো এর মানে এই নয় যে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী নবী। ওই আমি যেটা বললাম যে কারো মাধ্যমে বংশ শেষ হয়ে যাওয়া এবং তার পরবর্তী ব্যক্তি, আগের ব্যক্তি দীর্ঘ হায়াত হওয়া মানে তিনি তার বংশের শেষ ব্যক্তি, যা তার মাধ্যমে তার বংশের ধারাবাহিকতা শেষ হয়েছে, যেমনটা এটা সম্ভব না, এক্ষেত্রে এটাও সম্ভব না। এটা জাস্ট একটা উদাহরণস্বরূপ আর কি আমি বললাম। খুবই সুন্দর বলেছেন। তো আল্লাহ পাকের দরবারে আমাদের দোয়া করা চাই, আল্লাহ পাক যেন আমাদেরকে এটা বিশ্বাস করার তৌফিক দান করে যে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বিশ্বাস করতেই হবে আমাদের। এখানে এটা আমাদের আকীদার বিষয়, আমাদের ঈমানের বিষয়। কারণ যারা এটা বিশ্বাস করবে না তাদের ঈমান নাই বললে চলে। সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? সবচেয়ে মজার বিষয় হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বিষয়টা আলোচনা চলছে, এই বিষয়ে প্রায় 1400 বছর আগে আমাদেরকে বলে গিয়েছেন। আচ্ছা, এই বিষয়ে সমাধানই দিয়ে গিয়েছেন সুবহানাল্লাহ, যে এরকমটা হবে, সুতরাং তোমরা আমার এই বিষয়টা শুনে রাখো, আমার কথা শুনে রাখো, আমার কথাকে তোমরা আঁকড়ে ধরো। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ও সুন্নতি খুলাফায়ে রাশিদিন, আমাদের দায়িত্ব হচ্ছে এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণীকে আঁকড়ে ধরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তো সমাধান অনেক আগেই দিয়ে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নী সায়াকুনু বাদি কাযাবুনা সালাসুনা কুল্লুহুম ইয়াদঈ আন্নাহু নাবিয়্যুন। আল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ সহকারে বলছেন নিশ্চয় সায়াকুনু বাদি কাযাবুনা সালাসুনা, আমার পরবর্তীতে 30 জন এরকম কাযযাব আসবে, কুল্লুহুম ইয়াদঈ আন্নাহু নাবিয়্যুন, তাদের প্রত্যেকে দাবি করবে আমি নবী। আল্লাহ, আমার নবী বলে দিয়ে গিয়েছে 1400 বছর আগের কথা। 1400 বছর আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর বলেন এর যে সলিউশন কি, সমাধান কি? ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি করব? খাতামুন নবিয়্যিন নিয়ে এত আপত্তি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো সমাধান দিয়ে যাচ্ছেন। ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি খাতামুন নবিয়্যিন, আমার পরে আর কোনো নবী নেই।
তো সমাধান তো দূরে কে কি বলেছে সেটা কে না, কি আমার বলছে, নবীর দিকেই তাকালে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দিকে তাকালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সলিউশন, এর সমাধান স্পষ্টভাবে, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এই বিষয়টা যে এরকম একটা হবে, এরকম একটা ফিতনা আসবে, আর এই ফিতনা যারা করবে, এর যারা মূল, এদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে সম্বোধন করেছেন? সালাসুনা কাযযাবুন, এরা 30 জন মিথ্যুক। কাযিব বলে নাই, কাযযাবুন, মুবালাগার সিগা ব্যবহার করা হয়েছে, ইসমে মুবালাগা। তো সুতরাং এর সমাধান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন আগেই। আল্লাহু আকবার, খুবই সুন্দর মাশাআল্লাহ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হাদিস শরীফের মধ্যেও আসলে এই বিষয়টা আমরা জানতে পারি যে আসলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির, ইনিই শেষ এবং ইনার পরে আর কেউ আসবেন না। তো আমরা আজকে আলোচনার মধ্যে হুজুর এই বিষয়টা আমাদের এসেছে যে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির রয়েছেন, ইনি শেষ নবী এবং ইনার পর আর কোনো নবী আসবেন না। এটা কিন্তু হুজুর বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারি, যেমন সবে মেরাজের মধ্যেও যে আপনি যদি বলতে পারেন খাতামুন নবিয়্যিন এর যদি বলি, এক তো হচ্ছে তখন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, আমাদের বিশ্বাস কি, আমাদের ঈমান কি হওয়া উচিত, আমাদের বিশ্বাস কি হওয়া উচিত, এটা একটা বিষয় গেল। এখন হচ্ছে খাতামুন নবিয়্যিনের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত কি, যদি এই বিষয়ে আলোচনা করা হয় তাহলে তো এর ফজিলত অনেক। আল্লাহ পাক প্রায় 1,24,000 বলা হয়, 2,24,000 বলা হয়। আল্লাহ পাক যতজন নবী রসুল পাঠিয়েছেন সকলের উপর আমাদের ঈমান আছে, প্রত্যেককে পাঠিয়েছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এই সুসংবাদ দেওয়ার জন্যই যে আমাদের পরে একজন নবী আসবে, আমাদের পরে একজন নবী আসবে। যেমনটা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়, ঈসা আলাইহিস সালামের বৈশিষ্ট্যগুলো, তার যে গুণাবলী রয়েছে, অন্যতম গুণাবলীর মধ্যে অন্যতম এই গুণাবলীটা ছিল যেটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, যিনি মুবাশশির, সুবহানাল্লাহ, সুসংবাদ প্রদানকারী। এখন সুসংবাদ প্রদান করা এটা ঈসা আলাইহিস সালামের একটি বৈশিষ্ট্য ছিল। এখন কিসের বিষয়ে সুসংবাদ প্রদান করছেন সেটা তো আরো বেশি গুরুত্বপূর্ণ বিষয়। তো তিনি সুসংবাদ দিচ্ছেন উম্মতকে, মুবাশশিরুম বিরাসূল, এমন একজন রসুলে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এমন একজন রসুল আসবেন যার নাম হবে আহমদ, যার নাম হবে আহমদ। এই সুসংবাদ দেওয়ার কারণে ঈসা আলাইহিস সালামের একটি সিফতই হয়ে গেছে মুবাশশির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে একটা বিষয় দেখা যায় না, মানে যখন কোনো স্পেশাল গেস্ট আসে, তো যারা নরমাল অন্যান্য গেস্ট থাকে তারা আগে থেকে এসে সবাইকে একটু অ্যাট্রাকশন করে সুসংবাদ দিয়ে থাকে, আজকে আমাদের মাঝে অমুক অতিথি আগমন করবে, আজকে আমাদের মাঝে অমুক স্পেশাল গেস্ট আগমন করবে। এটা স্বাভাবিক একটা নরমাল যদি একটা বিষয় দিয়ে যদি দেখা হয় তাহলে এটা বুঝে আসে মানুষের। দুনিয়াবি উদাহরণ দিয়ে যদি বলা হয়, বড় বড় আলেম যারা আছেন, যারা প্রখ্যাত আলেম ফকির যারা আছেন, তারা একটা স্টেজে আছেন বা একজন অনেক বড় সুনামধন্য একজন আলিম আসবেন, উদাহরণস্বরূপ মুফতি কাসিম সাহেব, তিনি আসবেন বাংলাদেশের জমিনে, এবং তিনি আসবেন, আমার মতো নগণ্য ব্যক্তিকে যদি বলা হয় আপনি এটা অ্যানাউন্স করবেন মাইকের মধ্যে, আমার জন্য তো ঈদের দিন হয়ে যাবে এটা, যে মুফতি কাসিম সাহেবের মতো একজন আলিম আসবে আর সেটা অ্যানাউন্স করব আমি, এটা আমার জন্য গর্বের বিষয়, আমি অত্যন্ত গৌরব, আমি ফিল করব, আনন্দ বোধ করব। এটা যারা আছেন সবাই এটা উদাহরণস্বরূপ প্রত্যেকে এটা বুঝতে পারেন। তো অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সত্তা তিনি আসবেন, সেই সুসংবাদটা ঈসা আলাইহিস সালাম জানাচ্ছেন। ঈসা আলাইহিস সালামের জন্য এটা সম্মানের। কিভাবে সম্মানের সেটা যদি আমরা দেখি, দেখেন আল্লাহ তাআলা আয়াতে মিসাকের মধ্যে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, যে তোমরা অবশ্যই অবশ্যই তার উপর ঈমান আনবে এবং অবশ্যই অবশ্যই তাকে সাহায্য করবে, এবং নবীদেরকে এটা বলে দেওয়া হচ্ছে। এর পরবর্তীতে যে বিষয় ক্বালা আকরারতুম, আল্লাহ তাআলা বলছেন তোমরা কি এটা ইকরার করছো, আল্লাহ, ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এবং এই ব্যাপারে কি তোমরা শপথ গ্রহণ করছো। আল্লাহু আকবার। তো যখন এগুলো আল্লাহ তাআলা বলেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা সাক্ষী হয়ে যাও একে অপরের এবং আমি তোমাদের সাথে সাক্ষী। এই যে আয়াতগুলো, এখানে তো ঈসা আলাইহিস সালাম উপস্থিত ছিলেন সেই দরবারে, সেই মহতি মজলিসে। তো ঈসা আলাইহিস সালাম তো জানেন যে যার ব্যাপারে আল্লাহ তাআলা এত শক্ত প্রতিশ্রুতি আমাদেরকে নিয়েছেন, সেখানে আল্লাহ তাআলা তাকিদ ব্যবহার করেছেন। সেখানে আল্লাহ তাআলা বলে আমরা একে অপরের জন্য সাক্ষী হয়ে যাই, অতঃপর আল্লাহ তাআলা নিজে বলছেন আমি তোমাদের সাথে সাক্ষী। সুতরাং সেই ব্যক্তি তো সাধারণ কোনো ব্যক্তি না, সেই যে সত্তা সাধারণ কোনো সত্তা না। সুতরাং তার ব্যাপারে অ্যানাউন্সমেন্ট করা, এটা যে তার জন্য একটা সুসংবাদ এবং তার একটা বৈশিষ্ট্যের মধ্যেও এটা গণনা করা হয়েছে। তো বুঝাই যাচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান মর্যাদা কি রকম। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ পাক আমার পেয়ারা আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানকে এত বৃদ্ধি করেছে, এত বাড়িয়েছে যে ইনি আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখেরি যে স্পেশাল গেস্ট, স্পেশাল মেহমান আসবে, সেটার জন্য লক্ষ লক্ষ নবীকে যে দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন। মানে আমার
নবীদের সরদার আমার হাবিবুল্লাহ ইনি আসবে দুনিয়াতে, উনি আসার আগে তোমরা উনি আসার প্রিপারেশন প্রস্তুতি দুনিয়া থেকে কি করো, দুনিয়াটাকে আল্লাহ তাআলা ওই রকম সুসজ্জিত করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ প্রেরণ করেছেন যে ইনি হচ্ছেন এই দুনিয়ার বা নবীদের সভাপতি বা সভাপতির যে আসন রয়েছে বা যিনি প্রধান বক্তা, যিনি প্রধান আলোচক, যিনি প্রধান আকর্ষণ, তিনি সর্বশেষ আসবেন। সুতরাং তোমরা সুসজ্জিত করো এবং মানুষকে অ্যানাউন্স করো, মানুষকে জানাও যে সর্বশেষ যিনি আসবেন তিনি হচ্ছেন এই সম্মানের অধিকারী, তার সত্তা হচ্ছে এরকম। আল্লামা আলুসি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি একটি আয়াতের ব্যাখ্যা এরকম করেছেন। আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিকুল্লি উইজহাতুন হুয়া মুওয়াল্লিহা। আচ্ছা, এটা 2 পারার মধ্যে রয়েছে। তো আল্লামা আলুসি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি চমৎকার একটি ঘটনা বা একটা হাদিসে কুদসি তিনি নিয়ে এসেছেন। আচ্ছা, তিনি বলেন যে ওয়ালিকুল্লি উইজহাতুন হুয়া মুওয়াল্লিহা, প্রত্যেকটি বস্তুর একটি কিবলা রয়েছে। হুয়া মুওয়াল্লিহা, প্রত্যেকেই সে কিবলার দিকে মুখ ফিরায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত সকল নবীগণের কিবলা ছিল বাইতুল মুকদ্দাস। আল্লাহ পাক বলেন যে যারা মুকররবিন ফেরেশতা আছে তাদের কিবলা হচ্ছে আরশ, অন্যান্য যত ফেরেশতা আছে তাদের কিবলা হচ্ছে বাইতুল মামুর, এবং যারা নবী আছে মুরসালিন আছে তাদের কিবলা ছিল বাইতুল মুকদ্দাস। জি জি। আর আপনার কিবলা হচ্ছে, আপনার কিবলা অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনার কিবলা হচ্ছে বাইতুল্লাহ, মসজিদে হারাম, আর সেটা হচ্ছে আপনার জিসিমের কিবলা, সেটা আপনার দেহের জিসিমের কিবলা, কিন্তু আপনার রূহের কিবলা হচ্ছে আমি আল্লাহ, আর আপনি হচ্ছেন আমার কিবলা। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডেকে নিয়ে গিয়েছেন আরশে আজিমে লা মাকামে। এত অসংখ্য কারণ উলামায়ে কেরাম বর্ণনা করেছেন। এক তো মসজিদে আকসার একটা মাত্র বর্ণনা হলো, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে নিয়ে যাওয়া, সেখান থেকে আরশে আজম, সেখান থেকে লা মাকাম, আসমানে নিয়ে যাওয়ার কারণ কি, হিকমত কি বর্ণনা করেছেন আল্লামা উসমান বিন হাসান রহমাতুল্লাহ তাআলা আলাইহি দুররাতুন নাসিহিন কিতাবের মধ্যে একটি চমৎকার আলোচনা তিনি নিয়ে এসেছেন। জমিন ও আসমানের কথোপকথন। জমিন ও আসমানের কথোপকথন আল্লাহ পাক আসমানের ফরিয়াদ রক্ষার্থে আসমানের আকুতি কবুল করেছেন। সেই আকুতি কবুল করা, সেটাকে বাস্তবায়নের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আসমানে ডেকে নিয়েছিলেন, আসমানে নিয়েছিলেন। আল্লাহ পাক চাইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি লা মাকামে নিয়ে যেতেন। মসজিদে আকসায় নিয়ে আসা হয়েছে, এত একটা কারণ বর্ণনা করা হলো। আসমানে নিয়ে যাওয়ার কারণ কি, সেটার কারণ এখন উলামায়ে কেরাম বিশেষ করে উসমান বিন হাসান রহমাতুল্লাহ তাআলা দুররাতুন নাসিহিনের মধ্যে বলেন যে আসমান আল্লাহ পাকের দরবারে কোরআনের একটা আয়াত দিয়ে আল্লাহ তাআলার দরবারে আরজি জানান যে আল্লাহ পাক আপনি তো যে যারা দোয়া করে প্রার্থনা করে তাদের দোয়া কবুল করেন, সুতরাং আমিও আপনার কাছে দোয়া করছি, আপনি আমার দোয়া কবুল করতে হবে। তো সেই কথোপকথনটা কি ছিল জমিন ও আসমানের? জমিন বলছে যে আমি শ্রেষ্ঠ, কেননা আমার মাঝে বিভিন্ন শহর, বিভিন্ন পাহাড়, সমুদ্র, নদী, নালা আল্লাহ পাক আমাকে বিভিন্নভাবে সাজিয়েছেন। জি জি। এখন আসমান বলে আমিও তো কম না, আল্লাহ পাক আমাকেও অনেক সুন্দরভাবে সাজিয়েছেন। আমার মাঝে আল্লাহ পাক চন্দ্র রেখেছেন, সূর্য রেখেছেন, বুরুজ রেখেছেন, আল্লাহ পাক কাউকাব অনেক কিছু দিয়েছেন আমাকে। পরবর্তীতে বলে জমিন বলে যে আল্লাহ পাক আমার মাঝে মসজিদে হারাম রয়েছে, আমার মাঝে আপনার মসজিদে আকসা রয়েছে, আমার মাঝে মসজিদে নববী রয়েছে, এবং সেখানে মানুষ তাওয়াফ করে, তো আমার মাঝে এই বিষয়গুলো রয়েছে। তো আসমান বলে যে আমার মাঝে বাইতুল মামুর রয়েছে, যেটা ফেরেশতারা তাওয়াফ করে। আমার মাঝে রয়েছে জান্নাতুল মাওয়া, যেখানে যারা রয়েছে আপনার বিভিন্ন বুজুর্গানে দিন, সেই বিষয়গুলো সে তুলে ধরলো। অতঃপর জমিন বলল যে আমার মাঝে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মাহবুবে রব্বিল আলামিন তিনি রয়েছেন। সুবহানাল্লাহ। যখন জমিন এই কথা বলল তখন আসমান নিশ্চুপ হয়ে গেল, আর সে জবাব দিতে পারছে না। যখন তে নিশ্চুপ হয়ে গেল, অতঃপর সে আল্লাহ পাকের দরবারে আরো জানালো ওই আয়াতের মাধ্যমে যে আপনি তো যারা মুত্তর তাদের দোয়াকে আপনি কবুল করেন, সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার মাঝে এনে আমাকে সম্মানিত করুন। তখন আল্লাহ পাক এই আসমানের এই আরজিকে কবুল করে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানে নিয়েছিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জমিন ও আসমানও সম্মানিত হয়, তিনি হচ্ছেন সেই সত্তা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক দিতে আমাদের অনুষ্ঠানে আসলে সময় নির্দিষ্ট হওয়ার কারণে আমরা এই বিষয় নিয়ে আর হয়তো আগাতে পারছি না। তো মাদানী চ্যানেল বাংলা আমরা দিতে থাকি, ইনশাআল্লাহ আরও অনেক কিছু বিষয় এরকম জানার সৌভাগ্য হবে। তো আজকের আমাদের এই
এপিসোডের মধ্যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী, এনার আখির যে বিষয়টা এটা নিয়ে আমাদের আলোচনা ছিল। তো আল্লাহ পাকের দরবারে দোয়া আল্লাহ পাক আমাদেরকে আমাদের পেয়ারা আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী এই বিষয় মানার এবং আমল করার, এবং এটা আমাদের ঈমান আকিদা, এর মধ্যে আমাদের আল্লাহ পাক ঈমানের সালামতে আমাদেরকে নসিব করুক, ঈমান আমাদের মজবুত করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।